স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল সকালে নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর বিকেলে হবে নতুন মন্ত্রিসভার শপথ। মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আহসান ইকবাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬টি দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। এছাড়া এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন, ভারত ও পাকিস্তান সহ ১৩টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয়, বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের। কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। ১৩টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এ বিষয়ে আরও জানবো। সংসদ ভবন এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি। আগামীকালকের এই আয়োজনকে ঘিরে এখন সংসদ ভবনের এই এলাকাটিতে প্রস্তুতি কেমন চলছে জানাবেন। শপথ অনুষ্ঠান সামনে থেকে সরাসরি দেখতে সাধারণ জনগণের জন্য কোনো ব্যবস্থা কি রাখা হয়েছে কিনা? দেখতে পারে সেই জন্য ব্যবস্থা রাখা হয়েছে। আমরা দেখছি যে সংসদ ভবনের সামনের যে রাস্তা আছে সেই রাস্তাটিতেই তাদের দেখাতে চাই। এখানে রাইজার দেখতে পাচ্ছি আমরা, পাশাপাশি বেশ কয়েক জায়গায় রাখা হয়েছে যেখানে হচ্ছে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে এবং এলইডি স্ক্রিনের মাধ্যমে সাধারণ জনগণ দেখতে পারে শপথ অনুষ্ঠান, সেই ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অডিওর ব্যবস্থা করা হয়েছে, সাউন্ড বক্সের ব্যবস্থাও করা হয়েছে। আর নিরাপত্তার বিষয় যেটি বললেন যে আমরা সকাল থেকেই দেখেছি এই সংসদ ভবন এলাকায় যে মাঠ রয়েছে দক্ষিণ প্লাজায়, সেই মাঠে র্যাব এবং পক্ষ থেকে দেখেছি ডগ স্কোয়াড তারা নিয়ে এসেছেন এবং কোথাও কোনো বস্তু আছে কিনা যেটা পরবর্তীতে কোনো নাশকতার কারণ হতে পারে সেই বিষয়ে তারা যথেষ্ট সতর্ক রয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে, শুধু পুলিশ প্রশাসনই নয়, আর্মি আছে, অন্যান্য ব্যাটালিয়নের যারা সদস্য আছে, র্যাব থেকে শুরু করে অন্যান্য ব্যাটালিয়নের সদস্যরাও এখানে আছেন, নিরাপত্তা জোরদার করছেন। সেই সাথে আমরা দেখেছি যে এখানকার যে প্রস্তুতি, শপথ অনুষ্ঠানের যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি দেখতে এসেছিলেন বিএনপির থেকে যে নব্য যারা সংসদ সদস্য হয়েছেন তাদের মধ্যে দুজন এসেছিলেন, সুলতান সালাউদ্দিন টুকু এবং শহীদুদ্দিন চৌধুরী এনি এসেছিলেন এই পরিদর্শন করতে দক্ষিণ প্লাজার যে প্রস্তুতি হচ্ছে শপথ অনুষ্ঠানে। তো প্রস্তুতির নিয়ে তিনি কথা বলেছেন, পরে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। সাংবাদিক বিভিন্ন প্রশ্নের এবং প্রশ্নের উত্তরে তারা অনেক কথাই বলেছেন। এর মধ্যে শহীদুদ্দিন চৌধুরী এনি যেটি বলেছেন যে এবার দক্ষিণ প্লাজায় উন্মুক্ত পরিবেশে তারা শপথ নেবেন এবং তারা বলেছেন যেহেতু তারা নির্বাচিত হয়ে এসেছেন এটা তাদের দায়িত্ব এবং তাদের দায়িত্বকে তারা মূলত ধরেছেন আমানত হিসেবে। তারা বলেছেন যে এটাকে আমানত এবং আমানত রক্ষা করাই হবে তাদের কাজ। জনগণ যেহেতু তাদের ভোট দিয়ে বিজয়ী করেছে এবং সংসদে পাঠিয়েছে, তারা জনগণের সাথেই সব ধরনের কাজ করবেন। এটি তারা তাদের যে প্রতিশ্রুতি ছিল নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা পূরণ করবেন, সেই বিষয়টিও আমাদেরকে জানিয়েছেন শহীদুদ্দিন চৌধুরী এনি এবং টুকু যেটি বলেছেন যে তারা জনগণের ভোট পেয়ে এসেছেন এবং জনগণের সেবা তারা করবেন, জনগণের সাথে তারা কাজ করে যাবেন। আর একটা বিষয় যে জুলাই সনদ নিয়ে তারা কথা বলেছেন যে জুলাই সনদের আসলে বাস্তবায়ন নিয়ে তারা বলেছেন যে
যে জুলাই সনদের যে বিষয়গুলো আছে, যেসব কথাগুলো উঠে এসেছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তারা সংসদে কথা বলবেন এবং সব দলের সাথে আলোচনা করে সংসদে এটা আলোচনা করেই তারপর তারা সিদ্ধান্ত নেবেন যে কিভাবে তারা বাস্তবায়ন করবেন। এবং এটি খুব কঠিন হবে না এবং এটি সহজ হবে বলেই মনে করেছেন তারা। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। সংসদ ভবন এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ আনী। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসভবন সহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। এছাড়া নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার বাসভবন ঠিক করা হবে বলেও জানান উপদেষ্টা। 35টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রীদের শপথ পরবর্তী নানা কার্যক্রমের বিষয়ে জানাতে সচিবালয় থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান। যাচ্ছি তার কাছে। রুবায়েত, নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সচিবালয়ে কি কি কার্যক্রম চলছে, সেখানে ব্যস্ততা কেমন দেখছেন? নিশ্চিতভাবে বলা যায় যে এক ধরনের বিদায়ের সুর তো রয়েছে। যে 18 মাস ক্ষমতা পালন করেছেন যারা, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিলেন, তাদের বেশিরভাগই গত 1 থেকে 2 দিনের মধ্যেই সচিবালয়ের যে দপ্তরগুলো আছে তাতে আসা যাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন। তারা যে গাড়ি ব্যবহার করছেন, কেউ কেউ গাড়ি ফেরত দিয়েছেন। যারা যে বাড়ি ব্যবহার করতেন তাদের অধিকাংশই বাড়ি ছেড়ে দিয়েছেন, আবার কেউ কেউ ছাড়েননি। তারা আগামীকাল বিকেল 4টা পর্যন্ত যে নতুন মন্ত্রিসভার যে শপথ, সেই যানবাহনগুলো, সেই বাড়িগুলো ব্যবহার করতে পারবেন শপথের পরেই। অর্থাৎ শপথের আয়োজন আমি কিছুক্ষণ আগেই আমন্ত্রণপত্রে দেখলাম মাত্র 15 মিনিটের একটি আয়োজন রয়েছে। 15 মিনিট পর, অর্থাৎ আগামীকাল 4:15টার পরেই তারা আসলে ক্ষমতার কেন্দ্র থেকে আগের স্বাভাবিক জীবনে ফেরত যাবেন। আমি এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই কথা বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি যেমনটা বলছিলেন যে ভালো মন্দ মিলিয়ে তিনি এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি আসলে তার আগামী দিনগুলোতে লেখালেখি করতে চান এবং তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রকে সার্ভ করেছেন, এমন বার্তা তিনি দিয়েছেন। খুব কম সময় তিনি গণমাধ্যমে কথা বলেছেন, কারণ গত সপ্তাহে তিনি একদমই শেষ ব্রিফটি করেছেন। আজ আমাদের অনুরোধে তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে এই 18 মাসে রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পেরে তিনি অনেকটাই নিজেকে গর্বিত বা ধন্য মনে করেছেন এবং তিনি আগামীতে লেখালেখির জীবনে একটু ফেরত যেতে চান, এমন বার্তা তিনি দিয়েছেন। ডক্টর আদিলুর যেমনটা বলছিলেন যে বাড়ি প্রস্তুত করা হয়েছে 37টি, অর্থাৎ বোঝাই যাচ্ছে মন্ত্রী পরিষদের পরিসর খুব বেশি বড় হচ্ছে না। 27 থেকে 28 জন মন্ত্রী থাকতে পারেন, 10-12 জন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী থাকতে পারেন, তাদের জন্য বাড়িগুলি তৈরি করা হয়েছে। আর যিনি প্রধানমন্ত্রী হবেন নতুন, তার জন্য তার ইচ্ছা অনুপাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেটি প্রস্তুতি রয়েছে, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত সেটি ব্যবহার করছেন। তবে ধারণা করা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী হোক না কেন তিনি সেখানেই তার আবাস গড়বেন, এমন অভিপ্রায় মধ্য দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সেটি তামিল করবেন, এমন বার্তা ডক্টর আদিলুর দিয়েছেন। তবে আরেকটি বিষয়, আজ বিকেল নাগাদ এই মুহূর্তে মন্ত্রিসভা বিভাগ থেকে কোনো নামের তালিকা, কারা মন্ত্রী হচ্ছেন, উপমন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন, তাদের তালিকা পাওয়া যায়নি। তবে নতুন একটি বিষয় ঘটেছে কিছুক্ষণ আগে, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে বাড়তি দায়িত্ব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ হিসেবে মন্ত্রিসভা বিভাগের সচিব বানানো হয়েছে এবং প্রজ্ঞাপনটি হয়েছে। নাসিমুল গনি নিজেও কথা বলেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিকেলের দিকে কারা মন্ত্রী হচ্ছেন, প্রতিমন্ত্রী, তাদেরকে ফোন দেবার কাজটি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। তো সব মিলিয়ে আজকে খবরে থাকবে মন্ত্রী পরিষদ বিভাগ, এটি বলা যায়। কাল সকাল 9:15 থেকে একদম দিনভর বিকেল 4:15 পর্যন্ত সংসদ ভবনে এই আয়োজনটি হবে। তার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। দোলা। রুবায়েত, আপনাকে অনেক ধন্যবাদ। এর সাথেই শেষ করছি এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখবেন বিকেল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।